আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামি নামটা শুনেই আশা করি তোমরা বুঝে গেছো যে কি বোঝাতে যাচ্ছে। আইসো বলতে হুবহু একই বৈশিষ্ট্যে দুইটা ভিন্ন গ্যামিট, এবং অ্যানাইসোর ক্ষেত্রে দুইটা ভিন্ন ধরনের দেখতে, অর্থাৎ পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট আইসোগ্যামির ক্ষেত্রে একই ধরনের বা একই বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এরপরে দেখো আছে, এটা মনে রাখবা, আইসোগ্যামির উদাহরণ কিন্তু ইউলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামির উদাহরণটা না মনে রাখলেও চলবে, বাট আইসোগ্যামির উদাহরণটা মনে রাখার ট্রাই করবা। এরপরে দেখা আছে উগ্যামি বা গ্যামাস প্রকৃতির যেগুলা, সেটার ক্ষেত্রে এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা এটা কিন্তু উন্নত বৈশিষ্ট্য। এক্ষেত্রে যে স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু সাধারণত যেটা হয়ে থাকে, সেটা আকারে বড় হয় এবং নিশ্চল হয়, খুবই স্বাভাবিক। বড় জিনিস কিন্তু মোটা মানুষরা সবসময় নিশ্চল থাকতে চায়, বেশি চলাফেরা করে না, অনেকটা ওরকম। এবং যেটা তোমার পুংগ্যামিট সাধারণত যেটা শুক্রাণু হয়ে থাকে, সেটা সচল এবং ছোট হয়ে থাকে। এই তথ্যটা অবশ্যই তোমরা মনে রাখবা। এবং এর এক্সাম্পল হচ্ছে ফুকুস। আইসোগ্যামি আদি প্রকৃতির এবং উগ্যামি উন্নত প্রকৃতির। মানুষের ক্ষেত্রেও কিন্তু উগ্যামাসই দেখা যায়। আমাদের এই বইয়ে শৈবালের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স মূলত একটা গণ অংশ, মনে রাখবা, এটা কিন্তু প্রজাতি নয়। এখন ইউলোথ্রিক্সের 7টি প্রজাতি আছে, তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা যখনই ইউলোথ্রিক্সের কোনো ধরনের গঠন বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবা, তখন ওই ছবিটা, ইউলোথ্রিক্সের যে ছবিটা দেওয়া আছে ওটা মনে রাখার ট্রাই করবা, তাহলে তোমাদের তথ্যগুলা মনে রাখা খুব বেশি ইজি হয়ে যাবে। দেখো ওটা কিন্তু দেখতে অনেকটা সূত্রাকার বা ফিলামেন্টাস। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু কোনো শাখা প্রশাখাও নেই, সেই তথ্যটাই তোমাদের প্রথম লাইনে দেওয়া আছে। এবং এই যে ইউলোথ্রিক্সের নিচে দেখো অনেক বড় একটা কোষ আছে লম্বা আকৃতির, এবং যাতে কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট নেই, সেটাকে কি বলা হচ্ছে হোল্ড ফাস্ট। এটা খুব একটা ইম্পর্টেন্ট তথ্য। এবং এই হোল্ড ফাস্টের মাধ্যমেই কিন্তু ভিত্তির সাথে আটকে আছে, এবং সেই কথাটাই কিন্তু পরবর্তী লাইনেও বলা আছে। খুব একটা ইম্পর্টেন্ট তথ্য যে শৈবালের হোল্ড ফাস্ট বাদে বাকি সবগুলা কোষে যে ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টগুলা সাধারণত ফিতা, আংটি বা বেল্ট আকৃতির হয়ে থাকে। তিনটা দ্বারাই একটা ধরনের আকৃতিকেই মূলত বোঝানো হচ্ছে। পাশে লিখে রাখবা গর্ডল আকৃতির। আমরা একটু আগেই পড়ে আসছি যে ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট গর্ডল আকৃতির হয়ে থাকে, এবং ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড মূলত থেকে প্রোটিন জাতীয় পদার্থ, যার চারপাশে স্টার জাতীয় জ্বালা থাকতে পারে। বাংলাদেশে ইউলোথ্রিক্সের টোটাল 3 ধরনের প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স যে প্রজাতিটা, এটা মূলত বাংলাদেশেরই একজন বিজ্ঞানী AKM নুরুল ইসলাম দ্বারা আবিষ্কৃত, এবং ধারণা করা হয় যে এটা সর্বপ্রথম বাংলাদেশেই পাওয়া যায়, অর্থাৎ এটা একটা বাংলাদেশেরই এন্ডেমিক। আমরা শৈবালের অনেকগুলা অঙ্গ প্রজননের সাথে পরিচিত, তার মধ্যে শুধুমাত্র খণ্ডায়নটা তোমার ইউলোথ্রিক্সে দেখা যায়। ইউলোথ্রিক্সের পাশাপাশি খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন নস্টক এবং অসিলেটরিয়াতেও দেখা যায়, আমরা পূর্বেও এটা দাগায় আসছিলাম। এরপরে দেখো বলা হয়েছে যে অযৌন জননের ক্ষেত্রে তোমার ইউলোথ্রিক্সে জুস্পোরের মাধ্যমে অযৌন জনন হয়, এটা আমরা পূর্বে জানি। এবং জুস্পোর যে তোমার স্পোরাঞ্জিয়াম থেকে সৃষ্টি হয়, সেটাকে অবভিয়াসলি জুস্পোরাঞ্জিয়াম বলা হয়। এবং এদের ফ্লাজেলার কথাও আমরা পূর্বে জেনে আসছি। শুধু এইটুকু মনে রাখবা, হোল্ড ফাস্ট যেটা আসলে তোমার একেবারে নিচে যে একটা সরু ধরনের কোষ ছিল, এবং যেখানে কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট ছিল না, সেই হোল্ড ফাস্ট বাদে যে কোনো কোষই তোমার জুস্পোরাঞ্জিয়ামে পরিণত হতে পারে। এবং প্রত্যেক জুস্পোরাঞ্জিয়াম হতে 1 থেকে 32টি স্পোর সৃষ্টি হতে পারে। এখানে তোমার 8 থেকে 32টি স্পোর সৃষ্টি হয় তোমার যে মাইক্রোজুস্পোরাঞ্জিয়াম আছে, এবং 1 থেকে 4টি সৃষ্টি হয় যে মেগাজুস্পোরাঞ্জিয়াম আছে। এই তথ্যটাই দেখো নিচে বলা আছে, তবে এই নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে দেখো এই লোয়ার লিমিটটা 1 এবং আপার লিমিট 32, সেইটাই আসলে এখানে বলা হয়েছে। আমরা তাহলে অলরেডি জেনে গেছি যে 2 প্রকারের জুস্পোর উৎপন্ন হয়, একটা হচ্ছে মাইক্রোজুস্পোর এবং একটা হচ্ছে মেগাজুস্পোর। এখানে উপরে দেখো যে 3টা লাইন দেওয়া আছে, এই লাইন 3টা কিন্তু আমরা পূর্বেই জেনে আসছি শৈবাল সম্পর্কে, সেটা ইউলোথ্রিক্সের জন্য প্রযোজ্য। কিন্তু এর পরবর্তীতে যে লাইনটা, অর্থাৎ প্রতিকূল পরিবেশে ইউলোথ্রিক্স জীব যেটা আছে সেটা, বা ইউলোথ্রিক্স যে শৈবাল নিয়ে আমরা আলোচনা করতেছি, প্রচুর খাদ্য নিয়ে একটা অবস্থা পার করে, এবং সেই অবস্থাটাকে মূলত তোমার আসলে রেস্টিং স্পোর বলা হয়। সে অবস্থায় যে স্পোরটা
অবস্থান করে। মনে রাখতে পারো যে প্রচুর খাদ্য নিয়ে প্রতিকূল পরিবেশে অনেকটা রেস্টিং অবস্থায় আছে, অর্থাৎ বিশ্রাম অবস্থায় আছে, এর জন্য এটার নাম রেস্টিং স্পোর। এরপরে দেখো তোমার যৌন জনন, আমরা জানি যে ইউলোথ্রিক্সে একটা হেটারোথ্যালিক বা ভিন্নবাসী শৈবাল অর্থাৎ স্ত্রী এবং পুং গ্যামিট দুইটা ভিন্ন ইউলোথ্রিক্সের সৃষ্টি হয়ে থাকে। এটার ক্ষেত্রে যে কোনো হোল্ড ফাস্ট ব্যতীত ইউলোথ্রিক্সের অন্য যে কোনো কোষের সম্পূর্ণ প্রোটোপ্লাস্টটা বিভাজিত হয়ে 8 থেকে 64টি, 8-এরই বর্গ 64, 8 থেকে 64টি তোমার অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি হতে পারে এবং এই অপত্য প্রোটোপ্লাস্টগুলো নাশপাতি আকৃতিটা মনে রাখবে, নাশপাতি আকৃতির বাইফ্লাজিলেট গ্যামেট সৃষ্টি করে। এবং এই বাইফ্লাজিলেটগুলো যখন দুইটা গ্যামেট যুক্ত হচ্ছে অর্থাৎ নিষেক হচ্ছে, তখন কিন্তু আমরা 4টা ফ্লাজেলা পাই।